আজ আমি আবারও এসেছি বান্দরবনের দুর্গম পাহাড়ি জঙ্গলে, যেখানে বাঁচতে হলে খাবার সংগ্রহ করতে হয় সরাসরি প্রকৃতি থেকে, ঠিক মানব সভ্যতার শুরুর দিকের মতো। জাস্ট ডিপ ভরে না চলে আসছি পানিতে লাফ দেওয়ার জন্য, মাছের জন্য। এই সেম মাছটা খাইছিলাম ভাই, এটা তো সেই। এই হচ্ছে ব্যাং, আজকে হচ্ছে ব্যাং ফ্রাই হবে। এই যাত্রায় আমার সাথে আছেন স্থানীয় কয়েকজন। অজানা পথে এগিয়ে যাচ্ছি জঙ্গলের আরো গভীরে, ট্রেকিং আর বাস্তব সার্ভাইভালের অভিজ্ঞতার খোঁজে। মাছের জন্য মূলত পূজা দিয়েছে আর কি। তো এই যে বাঁশে ভাত দেওয়া হলো, আস্তে আস্তে আগুন ধরতেছে। এটাই আমার দেশি বিয়ার গ্রিলস সিরিজ, আর সাথে আছি আমি ফাহিম শাহরিয়ার। চলুন শুরু করি আরো একটি রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার। হ্যালো বন্ধুরা, দেবতা খুমের আপার স্ট্রিমে আপনাদেরকে স্বাগতম। এর আগের ব্লগটা যারা দেখেন নাই এখনো ওই ব্লগটা দেখেন, তাহলে আপনারা ব্লগের আগামাতা সবকিছু বুঝবেন। আমরা এর আগে একটা চমৎকার একটা জায়গায় ক্যাম্পিং করেছি, পাহাড়ি মাছ ধরেছি। তবে আজকের ব্লগ হতে যাচ্ছে সেই জাস্ট এখান থেকে ওই দূরে পানির কালারটা দেখেন অ্যান্ড বিশালতার দেখেন পাহাড়ের একবার। আমরা এই জায়গায় আজকে ক্যাম্পিং করব, এখানে আজকে রাতে থাকবো। অন্যরকম এগুলো হচ্ছে যে দেবতা খুম থেকে প্রায় আরো 7-8 কিলোমিটার ভিতরে মিনিমাম। তো এই হচ্ছে বিষয় দেখেন, কায়সিং আছে, সিং ভাই আছে সামনে, আমি আস্তে আস্তে নামতেছি। এর আগের স্পটে ছিলাম প্রায় 3 ঘন্টা হাঁটার পর এই স্পটে এসে পৌঁছাইলাম। মোটামুটি ভালোই একটা জার্নি হচ্ছে আজকে। জনমানবহীন পাহাড়ে একটাই মাত্র পাহাড়ি বাড়ি, দেখেন তাদের কাজু বাদাম। ওই ওই ওইটা কি দুধ দিল? ওয়াক ওয়াক, মারমা মাসা ওয়াক, মানে পিককে ওয়াক বলে। একটাই ঘর, পাহাড়ের বিশালতা দেখেন, গাছটা দেখেন, অসম্ভব সুন্দর একটা জায়গা। এই বড় বড় বোল্ডারগুলো পাড়ি দিয়ে আমাদেরকে এখন যেতে হবে। কেমন এদিক দিয়ে পার হয়েছো তুমি? আর ইউ শিওর? সুপার ভিউ থাকলে দেখাইতাম যে আসলে এখানের পরিস্থিতিতে কেমন। তগ্ধ গরম, তগ্ধ রোদ, গোসল করতে হবে। আমাদের দুর্দান্ত ক্যাম্পিং প্লেস, অসাধারণ একটা আইল্যান্ডের মতো। এটা হচ্ছে তারাসা খাল, মানে দেবতাখুমের যে পানিগুলা এখান থেকেই যায়। আমরা একেবারে আপার স্ট্রিমে আছি, সম্পূর্ণ আপার স্ট্রিম। এই ঝিরিতে পা দিয়ে আসবো, বলো। স্যাটেলাইট ওকে। ক্যাম্পিং স্পটে পৌঁছেই শুরু হলো কাজ। প্রথম লক্ষ্য সূর্যের আলো থাকতে থাকতে পোর্টেবল পাওয়ার স্টেশনটাকে যতটুকু সম্ভব চার্জ করে নেওয়া। ব্যাগ থেকে একে একে সবকিছু বের করে রোদে সেট করে দিলাম। জঙ্গলে বিদ্যুৎ নেই, তাই সূর্যের আলো এখানে একমাত্র ভরসা। এরপর শুরু হলো তাঁবু সেট আপ। ধীরে ধীরে জঙ্গলের মাঝে তৈরি হয়ে উঠছে আমাদের ছোট্ট আশ্রয়। এদিকে দাদারা ব্যস্ত পুরনো ভাঙা ভেলাটাকে আবার রেডি করতে, কারণ এই ভেলাটা নিয়েই নামতে হবে খুমের ভেতরে। সেখানে বসানো হবে আমাদের মাছ ধরার জাল। তাঁবু রেডি, এখন সময় জাল প্রস্তুত করা। জালটাকে সুন্দরভাবে গুছিয়ে নেওয়ার পর সিং আর উথয়দা মিলে চলে গেল জাল বসাতে। তো এরা আমার এরকম বড় বেজ্জতি, আমি নাকি মোটা, আমি নাকি ভেলা উঠতে পারবো না, উঠলে ক্যামেরাটা আমার সব পড়ার চান্স আছে, এই কারণে আমার নেওয়া ছাড়া এরা চলে যেতেছে। এটা গাজব বেজ্জতি। আর অজগর কই দেখছো তুমি? অজগর কই দেখছো? রাতে স্বপ্নে ওরা যাইতেছে মাছ ধরা। তুমি, আমি তো যেতে পারলে রাতে যদি মাছ লাগে তাহলে যাবো আমি। জাল দুটোটা নিছে না? চলো বন্ধু গোসল করবো আমরা দুইজন ঠান্ডা পানিতে। কাদা হলেও গোসল করতে হবে, কাদা মাটি ঘোলাগুলো চলে যাবে। ডুব দেন, ডুব দেন। আরে শীত আমার বিন, আগুন আমার ভাই, শীতের কইও আমার খেতে কম্বল নাই। আর এদিকে আমি আর কায়া সিং ব্যস্ত হয়ে পড়লাম গোসল নিয়ে। দীর্ঘ ট্রেকিং এর পর পাহাড়ি ঝিরির ঠান্ডা পানি, এর চেয়ে ভালো রিফ্রেশমেন্ট আর কিছুই হয় না। চাংকুয়া এ সোলজার টেনশন ওই চিরি ওই ঠান্ডা রে। দেখি একটু বডি শেপটা নি। চারপাশে শুধু পাহাড় আর ঘন সবুজের সমুদ্র, উপরে নীল আকাশের ছোঁয়া। এই নিঃশব্দতার মাঝে তৈরি হচ্ছে আমাদের আজকের গল্প। দূরে জঙ্গলের শব্দ, হালকা বাতাসে নড়ছে গাছের মাথা। এমন জায়গায় এসে মনে হয় সভ্যতা অনেক দূরে, আর প্রকৃতি এখানে একমাত্র নিয়ম। জালও ওরা বিছাইছে, জাল বিছানো শেষ, গোসলও করলাম, কিন্তু কবে মাছ লাগবে সেই আশায় পড়ে থাকলে কি হবে। আচ্ছা দেখেন গ্যাসকেটটা বা এটা কতটা বিশাল বিশাল, আর গাছটাও
সেই তো এখন যাচ্ছি আশ্রমে যে একটা জুম ঘর দেখছিলাম, ওই জুম ঘরে যাচ্ছি, দেখি ওদের কাছে খাওয়ার কিছু আছে কিনা, খাওয়ার কিছু আছে না কিনা বলতে পাহাড়ি কিছু আছে কিনা। তো আসলাম এই ঘরটাতে, এনাদের যে কারবারি বা যে প্রধান আছে পুরুষের সবাই হচ্ছে জুমে গেছে, কেউ নাই। আর দাদা আমরা দাদারে পাঠাই দিছি এখন অন্য একটা পাড়ায়। কি কি আনবা? নুডলস আনবা আর কি? তারপরে সাথে কুমড়াগুলো কুমড়াগুলো যেগুলো যেগুলো পায়, চাল টাল নাই। এখন দিদি আছে, তো মহিলা মানুষ তেমন কিছু নাই, যা আছে আসলে টুকটাক যা থাকে নিজেদের খাওয়ার জন্য, তেমন কিছু থাকে না এক্সট্রা মানুষের জন্য। এখানে বাগানে কিছু নাই, কপাল খারাপ, আবার পাড়া পাঠাইতে হচ্ছে ওবার। সো এই হচ্ছে বিষয়, কপাল খারাপ, কি করবি, কিছু নেই। দিদির ডাকে পুরা মুরগিগুলা কিভাবে যে ছুটে আসলো, সারা রাত ঘুমায় না। আর কি দুজনে যে নাক ডাকা ডাকে, তারপর জড়াই ধরে। আমার তো ঘুম হয় নাই। ঘুমোবে কেন? বেশি কফি খাও যে তুমি, সাদা কফি বেশি খাও যে, এই কারণে তোমার ঘুম হয় না। তো আমরা কিছু চাল কিনলাম, আর এখানে হলুদ, পাহাড়ি হলুদ দেখা যাচ্ছে। সো এই হচ্ছে বিষয়, অনেকগুলো হলুদ শুকাতে দিয়েছে, আর ওনারা ঘরের কাজ করার জন্য এটাই কি বলে, ন্যাচারাল ভাবে এটাকে শুকাচ্ছে, বাঁশটা রেডি হবে, তারপর ঘরে ইউজ করবে, কারণ কাঁচা যদি লাগায় তাহলে সেটা আর থাকবে না বেশি দিন। হলুদ সিদ্ধ করছে এটার ভিতরে। ফিরে যাই যা আছে কপালে, আর স্যাটেলাইট ইন্টারনেট ইউজ করবো একটু এখন, দেখি কতটুকু চার্জ হয়েছে না হয়েছে, যা হয়েছে আর কি। তো কি করব আর ভাই, এখনও যারে পাড়ায় পাঠাইছি, ওই পাড়া পাঠাইছি, তার কোনো খোঁজ খবর নাই। এখন বাসের ভিতরে কলা থুঁ রান্না করা হচ্ছে, ফালাগং দিয়ে। ফালাগং কবে পাইছো? তো আগুন আরও দিতে হবে। নাপ্পির বাটি শেষ করে পুরো নাপ্পির পানি টানি যা আছে সব কিছু একেবারে দেওয়া হচ্ছে। কায়সিং, ওই সাদা কুমড়ার কথা জিজ্ঞেস করছো? ঠিক আছে, ওই দাদা বললো নাপ্পি আর হচ্ছে যে মরিচ, এটা একটু ইনফর্ম করিও, মরিচ এবং নাপ্পি। ওভার। ওরে ভাই, দোয়া দোয়া। সাধু হেডম্যান পাড়া থেকে হালকা কিছু বাজার নিয়ে উথয়দা ফিরে এলো ক্যাম্পে। পাহাড় থেকে খুঁজে নেওয়া কলা গাছের থোঁ আর সাথে পাহাড়ি মশলা ফালাগং মিশিয়ে তৈরি করা হচ্ছে আজকের সবজি। কিন্তু মাছ ধরা পড়বে কিনা তার কোনো নিশ্চয়তা নেই, তবুও আশা নিয়ে আছি। জঙ্গলের মাঝে আগুন জ্বালিয়ে শুরু হলো রান্না। ধোঁয়ার গন্ধ আর ফুটতে থাকা বাঁশের শব্দে ক্যাম্পটা যেন ধীরে ধীরে জীবন্ত হয়ে উঠেছে। এর মাঝে দেখতে দেখতে রাত কিন্তু গভীর হয়ে এলো। আকাশে উঠেছে পূর্ণিমার চাঁদ, সাদা আলোয় ভেসে যাচ্ছে পাহাড়, ঝিরি আর নিস্তব্ধ জঙ্গল। ঠান্ডা বাতাস নামছে ধীরে ধীরে। আগুনের উষ্ণতায় বসে মনে হচ্ছে এই অরণ্যের নীরবতার মাঝে লুকিয়ে আছে আসল শান্তি। আর আজকের রাত্রের গল্পটা কেবল শুরু। ওবারে মা, কত জোর একটা মাছ লাগছে। আমি জাস্ট আন্ডারওয়্যার পরে দৌড়াচ্ছি ভাই মাছের জন্য। মংরু শিওর শিওর রাস্তা আছে না এদিক দিয়ে? পুরা বিয়ার গেছের শীতের ভিতরে আন্ডারওয়্যার পর আসা জাস্ট। বন্ধুরা না মুখ কেমনে না, এদিকে আহো, এদিকে আহো, আহো। বড় আছে না? হ্যাঁ, আর ধরছে না আর লাগাই নাই, অরিজিনাল মাছ ধরছে মামু। দেহ দেখছি বড় আছে। ওইদিকে জালটা দেখছো? যাবো, যে সাতর আছে এটার ভিতরে। একা একা মামু একা। আমার অবস্থা দেখছেন, ল্যাংটা ফ্যাংটা পুরা। কই কোন দিকে দিব যে? দাঁড়া 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 মামা, খারা খারা। জাস্ট চারটি ভরে না চলে আসছি পানিতে লাভ দেওয়ার জন্য, মাছের জন্য। ও দাদু পুরো এক বিয়ে। হ্যাঁ কালকে লাগবে। এই সেম মাছটা খাইছিলাম ভাই, এটা তো সেই। চারজন আছি, 1 পিস 2 পিস 3 4 পিস হয়ে যাবে। তবে যদি 4টা পইতো মানে একদম সেই পার্টি হইতো। আমরা যে 20 সালে না কত সালে যে এর থেকে এরকমই তো পাইছিলাম। সেম সেম। আমাদের যে মাছ ধরছি, মাছ সহ সবজি সহ একটা অন্যরকম ফ্লেভারের রান্না বান্না হচ্ছে না। তো এভরিওয়ান, আমাদের খাবার দাবার রেডি। এই হচ্ছে ভাত, এই হচ্ছে ভাত, আনসি টমেটো ভর্তা, পোড়া মরিচ দিয়ে, তার সাথে একটু করে নাপ্পি এবং ইয়া দেওয়া হয়েছে, পেঁয়াজ দেওয়া হয়েছে। অসাধারণ টেস্ট, অসাধারণ। ভাই তরকারিটা সারা মাছ না, এটা হচ্ছে আমাদের মাছ। আশা করি সকালে যদি পাই, সকালে দেখাতে পারবো। আর পাহাড়ি চাল, স্টিকি রাইস, অসাধারণ সাধারণ হয়েছে। মানে এইটার টেস্টটা এত মশলা ইউজ করার কারণে এত জুস হয়েছে,
মহান সৃষ্টিকর্তার দরবারে হাজারো শুকরিয়া, এত মজা হয়েছে খাবারটা। এন্ড থ্যাংক ইউ সো মাচ, সবাইকে অনেক ধন্যবাদ। সবাই অনেক বেশি পরিশ্রম করছে। এখন খাওয়া দাওয়া শেষে সোনার বাংলাদেশ ঘুমাবো, কি বলো না? ওকে, গুড নাইট। অ্যান্ড চাঁদ দেখা যাইতেছে আকাশে। টাটা, সকালে দেখা হচ্ছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। দেখে দেখে কেটে গেল বেলা। এখন প্রায় অলমোস্ট 8টা বাজে সকাল। অ্যান্ড রাতে আমাদের তেমন একটা ভাগ্য ভালো হয় না, মোটামুটি একটা মাছ আমরা পাইছি। ওই মাছটাকে দাদা এটাকে প্রসেসিং করলো, করার পর হচ্ছে আবার টমেটো দিয়ে এটাকে রান্না করা হলো এবং ভাত মানে মারমা বাসার থমোটা রান্না করা হলো। এখন আমি খাবো। ভাইয়ার আমার এটা দেখাবো আজকে। জীবন যেখানে যেমন, জীবন আসলে অনেক সুন্দর, যদি এত সুন্দর উপভোগ করা যায়। এই যে রান্না হয়েছে, খাবো। স্টিকি রাইস, একটা মেশিন ঠান্ডা করতেছে, না সরি গরম করতেছে। সো পাহাড়ি সবজি দিয়ে রান্না করা, টমেটো, তার সাথে হচ্ছে পাহাড়ি মাছ অ্যান্ড একটু করে নাপি বারবিকিউ। বিসমিল্লাহ। সেরা সেরা। এখান থেকে এখন আমাদের ফিরে যাওয়ার পালা হবে। পাহাড়ে কি দেখতে দেখতে কীভাবে 3টা রাত কাটালাম, তবে যাওয়ার রোডটা খুব এক্সট্রিম, সেটা আপনাদেরকে দেখাবো। ঠান্ডা আটু খেয়ে রে মানে বেশি ঠান্ডা। অতু খেয়ে রে। তো খাওয়া দাওয়া শেষ, এখন পাড়ি দিতে হবে অনেক দুর্গম একটা সামনে সেই জায়গা আছে। ওই জায়গাটা সিঙ্গেল হয়ে পার হতে হবে। ভেলা দিয়ে আগে কাপড় চোপড়, ড্রোন, ক্যামেরা যেগুলো আছে, যেগুলো ভিজতে সমস্যা, ওই ধরনের জিনিসগুলো পাঠিয়ে দিতে হবে, তারপর নিজেরা যেতে হবে। সো যাত্রা শুরু হয়ে গিয়েছে। আমাদের ক্যাম্প সাইট থেকে আমরা বের হয়ে গেলাম। 3 রাত টানা 4 দিন ক্যাম্পিং আর ট্রেকিং শেষে এবার লোকালয়ে ফিরে যাওয়ার পালা। কিন্তু এই যাত্রার সবচেয়ে কঠিন চ্যালেঞ্জটা যেন শুরু হলো এখন থেকে। সামনে রুক্ষ ছোট বড় বোল্ডারের পথ, একটা ভুল পা মানেই ঘটে যেতে পারে বড় দুর্ঘটনা। ভয়ের সাথে সাহস মিলিয়ে ধীরে ধীরে এগোতে শুরু করলাম সামনের দিকে। দুপাশে সবুজে ঢাকা পাহাড়, শান্ত আর সুন্দর। কিন্তু বর্ষাকালে এই পথটা বদলে যায়। পুরো পাহাড়ের পানি একসাথে নেমে এসে এই ঝিরিটাকে দানবীয় রূপ দেয়। আজ হয়তো শান্ত, কিন্তু প্রকৃতির শক্তি এখানে সব সময় অনুভব করা যায়। বন্ধুরা, জায়গাটা দেখেন, অন্যরকম একটা সৌন্দর্য বিরাজমান। এই জায়গায় এর আগে আমি এসেছি এবং এখানে ভিতরে ঘুম দিয়ে গেলে ভেলা দিয়ে এখানে ক্যাম্পিংও করা হয়েছে। আর নেক্সট টাইম এই জায়গা দিয়ে যাব। পানি উঠতে উঠতে একেবারে কোমর সমান পানি কিছু কিছু জায়গায়, একটু ভুল করা যাবে না। ভুল করলেই মোবাইল, মানি ব্যাগ সব কিছু নিয়ে একদম পানিতে। তো মোটামুটি আমরা এমন একটা জায়গায় এসেছি, এখান থেকে সাঁতার কেটে গিয়ে ভেলা আনতে হবে, দেন ভেলাই করে আমাদেরকে যেতে হবে। এখানে কোনো ভেলা নাই। এক পর্যায়ে এসে পথ থেমে গেল। খুমের এপারে আমরা ওপারে যাওয়ার রাস্তা নেই, বাঁশের ভেলাটাও নেই এখানে। শেষমেশ কায়াসিং সিদ্ধান্ত নিল সে একাই সাঁতার কেটে যাবে ওপারে। যদি ভেলা পায় নিয়ে আসবে, নয়তোবা নতুন করে বানাতে হবে এখানেই। সময় যেন থেমে গেল। পাহাড়ি ঝিরির শব্দের মাঝে অপেক্ষা। প্রায় আধা ঘন্টা পর কায়াসিং ফিরছে, সাথে ভেলা, ক্লান্ত শরীর, সাথে ভারী ব্যাগ আর গ্যাজেট। প্রথম সিদ্ধান্ত হলো সিং দাদা আর কায়াসিং আগে যাবে, মালামাল রেখে তারপর একজন ফিরে আসবে আমাদের নিতে। হঠাৎ ধরে আসো না, একটু আসো না, ইন্ডিয়া ইউ না হঠাৎ বইতাম ব বসি, বিজিলে বিজিব, কিছু করার নাই। চল। সো জানি না কি রেকর্ড হইতেছে। পকেট 3টা আমি দিয়ে দিছি, রিস্ক নিতে চাচ্ছি না, কারণ ভেলার যে কন্ডিশন। দে উল্টে দে। 2টা ভেলা, ওটা ছোট ভেলা, ওই কারণে ওটাও একা চালাচ্ছে। ওর কাছে আমার পুরো সেট আপ দেওয়া, আর এখানে সিং ভাই এটা চালাইতেছে আস্তে। চল ভাই, কি দরদ না আরে বাস যে ক্যামেরার ভিতরে পানি ঢুকিব, ডরাবার কি আছে? কি না ছাড় দে কমা দিয়েছে মানে কোন রকম এবার नहीं तार मारा এই হচ্ছে বিষয়। ngagam kribe tugla chonu হেই শিশ জায়গা না দেখি ওদিকে কেন গেছো? কমল আসা ওই দিক দিয়ে আসছিলাম। তুই কি আমার উপর কোনো কারণে মন খারাপ? ভেলা থেকে নামতেই আবার শুরু হলো পথ চলা। ঝোপঝাড় পেরিয়ে ঝিরির পথ ধরে হাঁটা, দুর্গম পাহাড়ি পথ পাড়ি দিয়ে ধীরে ধীরে এগোতে লাগলাম লোকালয়ের দিকে। ডাইরেক্ট এদিকে
যে পরিমাণ সুইটিং বা ঘাম হচ্ছে সেটা দেখলে বুঝতে পারবেন আমার অবস্থা কি। হ্যাঁ, আমরা কোন জায়গা দিয়ে নামতেছি একটু দেখাই আপনাদের। এই হচ্ছে ঝিরি, বর্ষার ঝিরি। ঝিরির উপর আপার স্ট্রিম থেকে ডাউনে যাচ্ছি আমরা। এই জায়গাটা পৌঁছাবে কোথায় দেখবো দেখুন এগিয়ে না। পাতাগুলো হচ্ছে ডেঞ্জারাস, পাতার ভিতরে স্লিপ খাটলে স্যান্ডেলের গ্রিপ কাজ দেয় না। मेहनत करके तेरे भाई ने पूरा ड्रीम बदल दिया। ए यो चिकी चिकी योम Judy Pong, लिंग बोंग लिंग चुत पोंग Tong Pua, चांग पुआ Pagong. ফালাগং চাই তং পুয়া। Pagong, Pagong. টিকটক সসমা এখানে পাইছি, নুকার জন্য ওয়েট করতেছি ভাই। ফেরার পথে ঝিরি যেন থামতে দিল না। স্বচ্ছ পানি, পাথরের শব্দ আর পাহাড়ি বাতাসের শীতল ছোঁয়া। মনে হচ্ছিল এই পথটা যেন পুরো অভিযানের শেষ উপহার। 4 দিনের এই পাহাড়ি জীবন শেষ, কিন্তু প্রকৃতির এই অভিজ্ঞতা থেকে যাবে মনে। আর এমন গল্প আমাকে বারবার ফিরিয়ে আনবে পাহাড়ে। অ্যান্ড এখান থেকে আমরা আমাদের এই ব্লগটা শেষ করে আমরা হচ্ছে কচ্ছপতলি বাজারে যাব। রুট আছে উপরে, গাড়ি রাস্তা যাচ্ছি না, কারণ অনেক কিছুই। কারণ আমি যেখানে আসছি এটা কায়াসিং বা এরা যারা হচ্ছে একদম খুব ঘনিষ্ঠ কাছের মানুষ, আত্মীয় বা বন্ধু বান্ধব ছাড়া তো সবাইকে এখানে আনে না বা হালাও না, বুঝতে পারতেছেন। আমার কোনো ডকুমেন্ট আমি সাবমিট করি নাই। ক্যাম্পে জিজ্ঞেস করতে পারে যে আপনার তো নাম এন্ট্রি নেই, কোন দিক দিয়ে গেছেন কি গেছেন, তো এদের সব প্রবলেম হতে পারে। যাই হোক, হোয়াটএভার। যারা দেবতাখুম আসতে যাচ্ছেন বা টুকটাক কায়াসিং এর সাথে এদিক সেদিক ঘুরতে চান, অবশ্যই কায়াসিং এর সাথে যোগাযোগ করতে পারবেন। ডিটেলস দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে। অ্যান্ড স্পেশাল থ্যাঙ্কস সিংকে। সিং অনেক চিল করেছে। অ্যান্ড দাদা তো সেই দাদা একটা মারমা গানের পুরো আমার ট্রান্সলেট করে শুনাইছে। তো যাই হোক, এই ভিডিওটা আশা করি অনেক বেশি এনজয় করেছেন। যতটুকু দেখেছেন, দেখে যদি ভালো লেগে থাকে একটা লাইক, একটা কমেন্ট, অ্যান্ড নতুন হলে চ্যানেলটা মাস্ট বি সাবস্ক্রাইব করে দেন। দেখা হচ্ছে নতুন কোনো দিন নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।